আবুধাবির বিগ টিকেট ড্রতে ২০ মিলিয়ন দিরহাম যা বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি ১৪ লাখ টাকা জিতে নিয়েছেন দুবাই প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম ও তার দল। জাহাজ নির্মাণ কর্মী এই বাংলাদেশি তার ১৪ জন বন্ধুর সাথে মিলে ৫০০ দিরহামে কেনেন টিকিট। গত ৩ বছর ধরে তারা দলবদ্ধ টিকিট কিনলেও ভাগ্যের চাকা যেন ঘুরল এবার। সহকর্মী লুৎফর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। ছিলেন নামাজের পর ফোন ধরতেই বাংলাদেশি প্রায় ৬৭ কোটি টাকা জেতার খবরে চমকে দুবাই প্রবাসী বাংলাদেশি জাহাঙ্গীর আলম। শুরুতে তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না, এবার স্বপ্ন যেন বাস্তবে ধরা দিল হাতের মুঠোয়। তারাবি নামাজে ছিলাম, তো কন্টিনিউ আমার নামাজ শেষ করে রুমে যখন পৌঁছালাম দেখতে পেলাম আমার দরজার সামনে আমার বাকি কলিগরা যারা আমার সাথে এই টিকেটে অংশগ্রহণ করেছে তারা আমার রুমের সামনে দাঁড়ায় আছে এবং তারা আমায় উইশ করছে যে তুমি তো বিগ টিকেট পেয়ে গেছো। তখন আমার সাডেনলি বিশ্বাস হয় না যে আসলে কি বলছে এরা এগুলো। তো তারা অনেকবার বলার পরে আমি বললাম তা আচ্ছা ঠিক আছে একবার মোবাইলটা চেক করে দেখি। তখন দেখতে পেলাম যে বিগ টিকেট থেকে কোম্পানি থেকে আমার মোবাইলে কল আসছে। তখন আমার এটা বিশ্বাস হলো যে মনে হয় আমি পেয়েছি। নরসিংদীর ছেলে জাহাঙ্গীর আর তার ১৪ জন বন্ধু মিলে ১১ ফেব্রুয়ারিতে কিনেছিলেন বাংলাদেশি টাকায় প্রায় ১৭,০০০ টাকার এই টিকিট। ১৯৯২ সাল থেকে আবুধাবি এয়ারপোর্ট এই বিগ টিকেটের আয়োজন করে আসছে। এবারে বিজয়ী বাংলাদেশিরা দুবাই ব্যবসা করে দেশের মানুষের কর্মসংস্থানের কথা জানালেন। এমন একটা প্ল্যান করব যেটা বাংলাদেশে কিছু উপকৃত হয়। বাংলাদেশের যে ভাই ব্রাদার আছে আমাদের, এদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইব। আমাদের পরিকল্পনা হলো যে অধিকাংশ লোক আমরা বাংলাদেশি, চেষ্টা করব বাংলাদেশি লোকদের জন্য কিছু করার জন্য। এর আগেও বাংলাদেশিরা একক এবং দলবদ্ধভাবে টিকিট জিতেছেন। এই জন্যই আমরা অবশ্যই গর্বিত। আর যেহেতু তাদের প্রাপ্য আমাদের বাংলাদেশের প্রাপ্য, আশা করি তারা খুবই ভালো করবে এবং এটার মাধ্যমে আমাদের বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধা আরো বাড়বে। সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশ বা দুবাইতে এই টাকা বিনিয়োগ করে দেশের মানুষের কর্মসংস্থান হবে এমন প্রত্যাশা করছেন বিশিষ্টজনেরা। শারমিন শ্রাবণী, ৭১।